ফেঁসে যাচ্ছেন পুলিশের শতাধিক কর্মকর্তা। আমাদের সময় পত্রিকার এই রিপোর্ট, শাপলা চত্বরে হেফাজতের উপর নির্মমতা। দর্শক, এই ঘটনা আমরা জানি 2013 সালের সেই 7ই মে, 5, 6, 7 এই সময় যে ভয়াবহতা, এটা অকল্পনীয়। কত মানুষ যে হতাহত হয়েছিল তার পরিসংখ্যান পাওয়া যায়নি। পুরো বিষয়টি একেবারে অন্ধকারে ঢেকেছিল ঘটনাস্থল এবং আশেপাশের এলাকা। ধারণা করা হয় বহু মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক তারা মারা গেছে। এই পরিসংখ্যানটা সঠিকভাবে কেউ আজ পর্যন্ত তুলতে পারেনি এবং এই নিয়ে কেউ উচ্চবাচ্য করার মতন পরিস্থিতি ছিল না। সেই ঘটনাটি এখন সামনে উঠে আসছে। বলা হচ্ছে যে যারা এই নির্মমতা চালিয়েছে তাদেরকে এখন ধরা হবে। কিভাবে? 2013 সালে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে নির্মম নির্যাতন এবং গুম গণহত্যা চালানোর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তৎকালীন শতাধিক কর্মকর্তা। অপারেশন ফ্লাশ আউটের নাম দিয়ে মধ্যরাতে সড়কের আলো নিভিয়ে অন্ধকারে হত্যার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিচারের মুখোমুখি করা হচ্ছে। তৎকালীন ডিএমপির কমিশনার বেনজির আহমেদ থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত কর্মকর্তাদের তালিকা করা হচ্ছে। 2013 সালের 5 এবং 6 মে ডিএমপির মোতায়েনকৃত ফোর্সের অবস্থান, শাপলা চত্বরে অভিযান পরিকল্পনার সত্যায়িত কপি এবং কর্মকর্তাদের তথ্য চেয়ে বর্তমান ডিএমপি কমিশনারকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চাহিদা অনুযায়ী তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি। সংশ্লিষ্টরা বলছেন, শাপলা চত্বরে হত্যাকাণ্ডে অংশ নেওয়া পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনতে তালিকা তৈরির কাজ শুরু করেছে তদন্ত সংস্থাটি। ব্ল্যাকআউট করে অপারেশন ফ্লাশ আউটের গণহত্যায় পুলিশের কার কার নির্দেশে গুলি করা হয়েছিল, কারা কত গুলি করেছিল, মাঠ পুলিশের কোন কোন সদস্য আন্দোলন দমনে অংশ নিয়েছিল, তার বিস্তারিত তথ্য জানতে তদন্ত কাজ শুরু করেছে অপরাধ ট্রাইব্যুনাল। এরপর অপরাধের মাত্রা অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। হেফাজত ইসলাম বাংলাদেশের দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ জানান, শাপলা চত্বরে যে গণহত্যা চালানো হয়েছে, দেশের নাগরিক হিসেবে এটার বিচার চাওয়া বা পাওয়া আমাদের অধিকার। আমরা এতদিন মজলুম ছিলাম, আমাদের উপর হওয়া জুলুমের ইনসাফ ভিত্তিক বিচার চাই। আমরা শহীদদের তালিকা নতুন করে করতে শুরু করেছি, দ্রুতই এটি সম্পন্ন হবে। শাপলা চত্বরে হত্যাযজ্ঞ চালানোর পর আমাদের কান্নারও উপায় ছিল না। তিনি এও বলেন, বিচারের উদ্যোগের কারণে কেউ যেন জুলুমের শিকার না হন সেটিও লক্ষ্য রাখতে হবে। আসলে ঘটনা অনেক দিন, 2013 সাল, আজকে হলো 24। এই লম্বা সময়ে অনেকে শত্রুতা বশত হয়তো যে ঘটনার সঙ্গে জড়িত না তার নামও দিয়ে দিতে পারে। ফলে এটি যাচাই বাছাই করা এবং কারা অতি উৎসাহী হয়েছিল এবং কারা নির্দেশদাতা ছিল, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশকে নামতে হয়, মাঠে নামতে হয়, তাকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী অ্যাকশনে যেতে হয়। সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তা কে কে নির্দেশ দিয়েছিল এবং তার উপরে হুকুমদাতা কারা ছিল, এইগুলো চিহ্নিত করা হচ্ছে খুবই জরুরি। এবং সেটি যদি করা হয় তাহলে নিঃসন্দেহে এই একটা আলোচিত ঘটনা, এই ঘটনা কেন বিচার হবে না? এই বিচার হওয়াটা একেবারেই প্রচন্ড রকম ভাবে নৈতিকভাবে এটা কর্তব্য। এবং যারা ভিকটিম হয়েছে সেই ভিকটিমের ফ্যামিলিগুলো তারা বিচার থেকে বঞ্চিত হয়েছে আজকে দীর্ঘদিন পর্যন্ত। সুতরাং তাদের বিচার পাওয়ার অধিকার রয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।